অল্প উপকরণেও দুর্দান্ত স্বাদের একটি নাস্তা বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টা ডিম নিলাম, দিয়ে দিলাম স্বাদমতো চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। সবকিছু আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা অনেক মেল্ট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি অল্প অল্প করে ময়দাটা অ্যাড করে নিব। এখন দিয়ে দিলাম ইস্ট, অল্প একটু তেল দিয়ে দিলাম। আবারও আমি বাকি যে পরিমাণে ময়দাটা ছিল সেটা দিয়ে সবকিছু এখন আমি ভালোভাবে মথে নিলাম। আমি ডোটা 10 মিনিট মথে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম সাইডে 10 মিনিট। আবারও একটু মথে নিলাম। এখন এটা আমি লেচি কেটে নেব। খুব সহজে এই নাস্তাটা যে কেউ বানিয়ে নিতে পারেন। আমি একটা এখানে ক্যাপ নিয়েছি, ক্যাপটা দিয়ে নাস্তাটার মাঝখানটা আমি একটু কেটে দিচ্ছি। সকাল কিংবা বিকালে এই নাস্তাটা চায়ের সাথে একদম জমে উঠবে। আর এই নাস্তাটা কিন্তু কমসে কম 6 থেকে 7 দিন আপনারা কন্টেনারে ব্যবহার করে ওটা রেখে খেতে পারবেন। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন চুলার আঁচটা লো রেখে আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখুন নাস্তাটা ফুলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে। আর আপনারা দেখে এটা বুঝতে পারতেছেন যে এটা কতটা সুন্দর হয়েছে, কারণ একদম এটা ফেটে গেছে। আমি আবারও এক ব্যাচ দিয়ে দিলাম। সেম পদ্ধতিতে সবগুলো আমি ভেজে নিব। আবারও ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা বেশি লাগবে না, একটা খেলেই কিন্তু একদম এক একটা একবারে টইটুম্বুর হয়েছে। আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, একটা ভেঙে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা একদম সফট হয়েছে। অল্প উপকরণে কিন্তু দারুণ একটা নাস্তা বানিয়ে নেওয়া যায়, সকালে কিংবা বিকালে নাস্তার টেবিলে আপনারা রেখে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।